কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ব্যাপারে বলা হয়, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যে মানুষগুলো বর্বরতার চরম পর্যায়ের ছিল, যে মানুষগুলো নিষ্ঠুর সমাজের ছিল, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে যারা প্রসিদ্ধ ছিল, আবার সেই মানুষগুলোই কিয়ামত পর্যন্ত সব মানুষের হেদায়েতের মশাল হয়ে গেলেন। বিষয়টা কি? বিষয় হলো যে क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার বরকতে আল্লাহ পাক তাদের এত বড় মর্তবা দান করছেন। আবার তাদের সমাজেই নবীজির যুগেই ছিল কাফের মুশরিকরা, যারা নবীজিকে দেখতো, নবীজিকে খুব কাছে পাইতো, নবীজির কথা শুনতে পাইতো, কিন্তু মানত না। একই সমাজের সেই মানুষগুলো যাদের ব্যাপারে কোরআনের আয়াত সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, হে রাসূল এরা এতটা গোমরা, এতটা পথভ্রষ্ট, আপনি হাজার চেষ্টা করলেও আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, শুনুন, এদের চতুর্দিক থেকে বিবেক, বুদ্ধি, কান, চোখ, অন্তর সব কিছুর উপর মোহর আর মোহর মেরে দেওয়া হয়েছে। এরা কশ্চিনকালেও হেদায়েতের পথে ফিরবে না, ফিরার আর কোনো সুযোগ নেই। একই সমাজের মানুষ, একই কোরাইশের মানুষ, কেউ সাহাবী আর কেউ আবু জেহেল, কেউ আবু লাহাব। হযরত डॉक्टर इकबाल बोलें, परवाज है दोनों का यही एक फिजा में, शाही का जहां और है करगिस का जहां और। যে ভাই একই জমিনে বাস করে দুইজন মানুষের টার্গেট ভিন্ন ভিন্ন, যেমন একই আকাশে উড়ে চিল পাখি এবং শকুনের টার্গেট ভিন্ন ভিন্ন। আল্লাহ আমাদেরকে এই জমিনে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে বাঁচার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত থানবী লিখছেন, নেককার বান্দা যতদিন জীবিত থাকে জমিন তাকে নিয়ে গর্ব করতে থাকে, আলহামদুলিল্লাহ আমার বুকের উপর একজন ভালো মানুষ আছেন। এইরকম মানুষের ইন্তেকালের পর আসমান জমিন 40 দিন ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে লাগাতার। আসমান কান্না করে, আহা এই বান্দার ইবাদতগুলো আমি আসমান হয়ে আল্লাহর কাছে যাইতো। জমিন কান্না করে, আমার বুকের উপর সে আল্লাহকে এভাবে আল্লাহর ইবাদত করত, আজকে সেই মানুষটা নাই। তার বিপরীতে কারো উপর জমিন ক্ষুব্ধ, আসমান ক্ষুব্ধ, গাছগাছালি ক্ষুব্ধ, রিজিক ক্ষুব্ধ, এমনকি ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তার উপর ক্ষুব্ধ থাকে। আমরা কোরআন শরীফের আয়াত পড়ি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা সকলে আপনার গোলামি করি। কেউ যখন একা বলে তখনও বলে আমরা আপনার গোলামি করি, তখন তো আমরা না, তখন তো আমি আপনার গোলামি করি। এর অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে আমরা অর্থ যে আমার আব্বাও আপনার গোলাম, আমার দাদাও গোলাম, আমাদের পরিবার এর সকল সদস্যই আপনার গোলাম। ইয়াকা না'বুদু, আমরা সবাই আপনার গোলামি করি। আরেক ব্যাখ্যা হলো ইয়াকা না'বুদু, মাথা থেকে পা পর্যন্ত আমার সর্ব অঙ্গ আপনার গোলাম। আমি একটা গোলাম না, আমার মধ্যে হাজারো গোলাম আপনার। আমার চোখ আপনার গোলাম, কান আপনার গোলাম, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার গোলাম। তাহলে আমি গোলাম না আমরা গোলাম? আমরা গোলাম। ইয়াকা না'বুদু, আমরা সবাই আপনার গোলাম। হযরত ওয়ালা করাচি অসুস্থ হইলেন, হযরতের প্যারালাইজড হইল, একটা হাত পা অবশ হয়ে গেল। যারা দেখছেন তারা বললেন যে একজন মানুষ অসুস্থ হলে অপর একজন যেরকম তার কাছে গিয়ে সান্ত্বনা দেয়, হাত বুলায়,
হজরতকে দেখা গেল হজরতের সুস্থ হাত দিয়ে অসুস্থ হাতটাকে ওই রকম আদর করতেছেন। নিজের দেহের একটা হাত অসুস্থ, সে অসুস্থ হাতটাকে সুস্থ হাত দিয়ে এরকম হাত ডলেন আর বলেন যে দোয়া করি আল্লাহ পাক তোমারে সুস্থ করে দেন, যে তুমি এখন আর চলতে পারো না, নড়তে পারো না। তাকে আদর করতেছেন, হাত বুলাইতেছেন। এতে কি বোঝা যায় যে অঙ্গে অঙ্গেও আলাদা আলাদা একটা ব্যাপার আছে। প্রত্যেক অঙ্গই আল্লাহর গোলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন গুনায় লিপ্ত থাকে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গ দেয় না, সবগুলোর মধ্যে একটা অশান্তি। আর প্রধান নিয়ম হলো যে যেই অঙ্গ দ্বারা গুনাহ করে সর্বপ্রথম অশান্তি শুরু হয় ওই অঙ্গ দ্বারা। এটা ছড়ায় পড়ে সারা বডিতে। চোখ দিয়ে খেয়ানত করলে চোখের অশান্তি সবার আগে, অন্তরে কোনো বাজে খেয়াল আনলে অন্তরে আল্লাহর আযাব গজব সবার আগে, পা দিয়ে গলত রাস্তায় চললে সেটা সবার আগে প্রধান আসামি, তারপরে বাকিগুলো। এটা ছড়ায় পড়ে। তো আমি আপনি হাজার চেষ্টা করি অঙ্গ প্রত্যঙ্গকে এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য, পাপে লিপ্ত করানোর জন্য। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আমি তাহাদের মুখ বন্ধ করে দিব, মোহর মেরে দিব। কে কথা বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,